বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কৃষি বিবর্তন চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমি আছি মোহাম্মদ রবিলাল। আপনাদের মাঝে আমি ছোট্ট একটি ভিডিও উপস্থাপন করব। আমার এই জমিটার যে সার্বিক অবস্থা আমি আপনাদেরকে দেখাবো। আর বাংলাদেশের যে অবস্থা, মনে করেন খুব শোচনীয় অবস্থা। বাংলাদেশে অনেক জনগণ অনেক কষ্টে আছে। তারপরও আমাদের যার যার জীবিকা নির্বাহ করতে হবে, যার যার কাজ তাকে তার করতে হবে। তা আমি আপনাদেরকে যে ইয়েটা বলতেছি ভাই, আমি যে জাতটা করি এটা হচ্ছে লতিরাজ বাড়ি ১, যেটা কপালে কালো তিলা। এই জাতটাই করি মূলত। আর এই জমির বয়স আজকে নিয়ে হলো ১২ দিন। মনে করেন ১২ তারিখে আমি ইয়ে করছি, আজকে হচ্ছে ২৪ তারিখ। এই দেখেন আমার জমির যে গ্রোথগুলো আপনারা সরাসরি দেখতে পারতেছেন। এই দেখেন এক একটা করে গাছে ৩টা ৪টা করে পাতা বের হয়েছে। আর আমার যে মনে করেন এই লতির যে কীরকম প্রোডাকশন আসে আমি আপনাদেরকে সবই দেখাবো। এটা মূলত প্রথম অবস্থায় আপনার চতুর্দিক দিয়ে বের হয় লতি। আর যখন বড় অ্যাডাল্ট হয়, এটার মূল বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটা ডেগা ডেগা করে একটা করে লতি থাকবে। আর আপনারা যারা এই জাতটা করতে চান, অবশ্যই এটা বাংলাদেশের যতগুলো জাত আছে এত সবগুলো জাতের থেকে এই জাতটা অনেক উন্নত এবং ভালো। কারণ কি, এটা সর্বোচ্চ বর্ধনশীল একটা জাত। মনে করেন বাংলাদেশের যত জাতগুলো আছে এই জাতগুলোর মধ্যে এই জাতের লতিটা সবচেয়ে বড় হয়। আর আমরা যে কীরকম করে চারা রোপণ করছি দেন আপনাদেরকে আমি সরাসরি দেখাচ্ছি। আমরা এই ১২ দিনের মধ্যে মনে করেন বিভিন্ন পারিবারিক সমস্যা প্লাস কিছু সমস্যার কারণে আমরা এখানে আসতে পারি নাই। আমার আব্বা একটা কাজে গেছে। তারপরও আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আমার এই গাছের গ্রোথগুলো কীরকম। আমি মূলত এই জমিটা মনে করেন যখন চাষ দিছিলাম তখন তো ১০ থেকে ১৫ দিন আমি ফালায় রাখছিলাম, মানে একবারে ঘাস পইচে গেছিলো। তারপরে আমি এই চারাগুলা রোপণ করছি। আর আমার চারাগুলো সব টাটকা ছিল, তো রোপণ করছি। তারপরে দেখেন অনেক চারা আছে এই মনে করেন শরীরে শক্তি না পাওয়ার জন্য এই দেখেন নষ্ট হয়ে গেছে। আর যেগুলো আছে ওগুলো ভালো আছে আলহামদুলিল্লাহ। আর একটা কথা হচ্ছে, আপনার সব সময় যে কোনো কাজ করেন না কেন অবশ্যই তদারকি করতে হবে। তদারকি না করলে আপনার কাজের ফলাফল তেমন একটা পাবেন না। আর আমি আপনাদেরকে বলি ভাই, আমরা মনে করেন আমি ১২ দিন হয়েছে এখন পর্যন্ত আমি কীটনাশক দিতে পারি নাই। যেমন এই দেখেন এই মাকড়গুলো, এগুলো থাকবে না। এই মাকড়গুলোর জন্য অনেক সমস্যা হয়। মাকড়গুলোর জন্য আপনার এই যে পাতা কুঁকড়ে যায়, পুষ্টিহীনতা হয়। দেখেন কীরকম করে হচ্ছে। তা অবশ্যই আমি আজকেও অবশ্য পারবো না। কালকে আমি এটার মধ্যে বিষ প্রয়োগ করবো। যদি অনেক সমস্যার কারণে তো কোনো কিছু করতে পারতেছি না, যদি পারি আপনাদেরকে অবশ্যই এই ভিডিওগুলো দেখাবো। আর আমার যে এই প্রজেক্টটা আমি আপনাদেরকে দেখালাম। তারপরও আরেকটা কথা হচ্ছে ভাই, যারা বেকার আছেন আপনাদের এলাকায় এই কৃষিকাজটাও করতে পারেন। এটার মধ্যে কাদার মধ্যে থাকলেও এটার প্রচুর পরিমাণে টাকা আর্নিং হয়। এর জন্য আমরা করছি। এটা আমাদের মনে করেন আমার যতটুকু জায়গা আছে, ওই যে ওই পাশের জায়গা আছে, আমাদের এটা মনে করেন প্রতি ২ দিন ৩ দিন অন্তরে অন্তরে আমরা তুললে মনে করেন আমার পরিবারের চাহিদাটাও পূরণ করতে পারি। যে টাকা আসে ওটা দিয়ে অন্য যে কোনো সবজি মবজি কিনতে পারি। আর আমরা যে ধান করছি আর আব্বার মাছের প্রজেক্ট আছে, এগুলা নিয়ে আল্লাহর রহমতে ভালো আছি। তা আর আরেকটা কথা হচ্ছে ভাই, এখন যে অবস্থা মনে করেন অনেক দেশটা অনেক কষ্টের উপর দিয়ে যাচ্ছে, অনেক সমস্যার ভিতর দিয়ে যাচ্ছে। অবশ্যই যারা দেশকে ভালোবাসেন, অবশ্যই যারা বন্যায় আক্রান্ত হয়েছে ভাই, আমরা দেখেন কত সুন্দর আছি এবং প্লাস আমরা এইগুলো ভিডিও করতেছি বা আমার এই জমিটা এগুলো দেখাচ্ছি, আমরা ভালো আছি। আর অনেক মানুষ আছে যারা বন্যায় কবলিত ভাই, তাদের জন্য সবাই দোয়া করবেন, মন খুলে দোয়া করবেন ভাই। আমি মনে করেন বন্যার যে ভিডিওগুলো দেখি ভাই, আমার চোখ দিয়ে পানি আসে। আর যারা অনেক ছাত্রছাত্রীরা যে গণ গণ তহবিলগুলো আছে ওগুলোর মধ্যে আপনারা ডোনেট করবেন। অবশ্যই যারা বিশ্বস্ত লোক আছে তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে ডোনেট করবেন। অবশ্যই আমাদের পার্শ্ববর্তী যে 11টা জেলা আছে বন্যায় কবলিত, তাদের জন্য দুঃখ ঘুচে বা সার্বিকভাবে বেঁচে থাকতে পারে, এই সাহায্য করবেন সবাই। আমার জন্য দোয়া করবেন, আমি যতটুকু পারছি আমি দেওয়ার চেষ্টা করছি। আর আমার লতির যে কীরকম ফলন আমি এটা দেখাচ্ছি। আতিকুল, এটা এখান থেকে কি কালকে লতি তুলছিলি?
কালকে লতি তুললে বিক্রি করছস? এই দেখেন আমার লতির এই যে প্রোডাকশনগুলো দেখেন, এক একটা করে লতি। এই যে লতিটা এখন তোলা হয়নি, দেখেন কত লম্বা আছে। এটা ডেগার মধ্যে ছিল, দেখতেই পারিনি, তুলে নেই। এই যে একটা আছে দেখেন, আমি যে বলি যে অনেক লম্বা একটা বর্ধনশীল একটা জাত, এই দেখেন কত লম্বা হয়েছে একটা করে লতি। তা আমি যাদেরকে এই কথাটা বলি ভাই, যারা চাষবাস করতে চান অবশ্যই এই জাতটা করতে পারেন। জাতটা করলে অবশ্যই লাভবান হবেন। আপনি যদি চাষবাস করে এগিয়ে যেতে চান অবশ্যই যে জাতটা নির্বাচন করতে হবে। যে জাত নির্বাচন না করতে পারেন তাহলে তেমন একটা ফলাফল পাবেন না। তা আর আপনারা অনেক ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। আর যারা মনে করেন চারা নিতে ইচ্ছুক, আমরা কিন্তু এই যে এরকম চারা দিয়ে থাকি আপনাদেরকে, দেখতে পাচ্ছেন। আমরা এই জমির চারাই দিয়ে থাকি, অন্য কোনো ইয়ে করি না। আর যারা মনে চাষবাস করতে চান বা বিভিন্ন তথ্য নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, এবং আমরা যেটুকু জানি ওই তথ্যগুলো আপনাদেরকে দিয়ে সাহায্য করব। দেখেন কীরকম লতি কালকে তুলে বিক্রি করছে। কালকে কত টাকা বিক্রি করছিলি আতিকুল? হ্যাঁ, 700। তা দেখেন প্রত্যেক দিন, এই যে আজকেও মনে করেন অনেক বর্ধনশীল হচ্ছে। এটা আমরা আমার এক আত্মীয়র জন্য নিয়ে যাচ্ছি, সে চাইছে। তা আমি ভিডিওটি বেশি দূর বাড়ালাম না, এতটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আপনার মূল্যবান মতামত জানাবেন। আর যদি আপনারা আমার চ্যানেলের নতুন দর্শক হন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।